এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত। যেই জীব একাদশীর ব্রত করে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। তার জন্য তুমি কোনো ব্রত করো চাহে না করো, একাদশীর ব্রত অবশ্যই করা উচিত। এখানে কে কে আছে যারা একাদশীর ব্রত করে? একটু হাত উপরে করো তো দেখি। আছে, অনেক কিছু ভক্ত আছে, কিন্তু অর্ধেকের বেশি এমন যারা একাদশী করে না। এত বড় আশ্চর্যের বিষয়। দেখো, ভগবানের যদি প্রিয় ভাজন হতে হয়, ঠাকুরের কৃপালাভ প্রাপ্ত করতে হয়, তাহলে ভগবানের প্রিয় তিথি ব্রত ইত্যাদি অবশ্যই পালন করা উচিত। ভগবানের দুইটি ব্রত অত্যন্ত প্রিয়। কি কি? প্রথম হলো একাদশী, আর দ্বিতীয় হলো কার্তিক। কার্তিক মাসের ব্রত আর একাদশীর ব্রত ভগবানের অত্যন্ত প্রিয়। যে জীব কার্তিক মাসের ব্রত আর একাদশীর ব্রত করে, ভগবান তার সমস্ত ইচ্ছা পূর্ণ করে থাকে। এই যে অনেক সময় জ্যোতিষীরা বলে না, বলে অমুকের রাজযোগ আছে, হ্যাঁ, রাজযোগ আছে, রাজার মতন সুখ হবে। এগুলো কোথার থেকে আসে? এগুলো এই ব্রত, নিয়ম, ধর্ম, এগুলো থেকেই আসে। প্রেম সে বলো রাধে রাধে। অনেক সময় দেখবে অনেকে বলে, আরে অমুক ব্যক্তি, আরে হঠাৎ করে না জানি কোথার থেকে এত ভাগ্য উদয় হলো, এত কিছু পেয়ে গেছে, এত কিছু হয়ে গেছে। এই ভাগ্য উদয় হঠাৎ করে হয় না, এটা জন্ম জন্মান্তরের পুণ্যের কারণে হয়। পূর্বজন্মে যে পুণ্য করে এসেছে, সেই পুণ্যের প্রতাপ এই জন্মে অবশ্যই ভোগ করবে। আর আমরা কিছু করিনি, শুধু খালি খেয়েই গেছি, শুধু নিজের পেট ভরে গেছি, তাহলে ভগবান আমাদেরকে তার থেকে বেশি কখনো দেবে না। মনে রাখবে, যে জগৎকে খাইয়েছে, যে ধর্ম করে গেছে, যে পুণ্য করে গেছে, ভগবান তাকে আরো সামর্থ্য দেয়। কেন? যে করেছে সেজন্য আরো করতে পারে। আর যে করে না, ভগবান জানে তাকে দিয়েও কোনো লাভ নেই। কেন? তাকে দিলেও সে কিছু করবে না। তো ভগবানও তাকে দেয় যে করতে পারে। প্রেম সে বলো রাধে। যত বড় বড় দেখবেন আপনারা বিজনেসম্যান, যত বড় বড় অর্থপতি, ধনপতি রয়েছে, তারা দেখবেন ভগবানের কিন্তু বহুত ভক্ত হয়। আপনারা সবাই নিশ্চয়ই জানেন, ভারতের সব থেকে বড় লোক, পয়সাওয়ালা লোক আম্বানি। সেই আম্বানি প্রত্যেক বছর বৃন্দাবনে গিয়ে পায়ে হেঁটে, খালি পায়ে 7 ক্রোশ গিরিরাজের পরিক্রমা দেয়, জানো? আমরা তো দেখতেই থাকি। 7 ক্রোশ গিরিরাজের পরিক্রমা পায়ে হেঁটে দিচ্ছে।